বাংলাদেশ বিমানের ভিতরের অবস্থা এটা। বিমান ছাড়ার পর ১.৫ ঘন্টায়ও এই বিমানের ভেতর ঠান্ডা হয়নি। প্রচণ্ড গরম, লোকজন পাখা দিয়ে বাতাস নিচ্ছে, কাগজ দিয়ে বাতাস নিচ্ছে। তাহলে আমি জানতে চাই, কেন এই অব্যবস্থাপনা? কর্তৃপক্ষ কি এগুলা দেখে না, মনিটরিং করে না? আমার ফ্লাইট নাম্বার ছিল ৩৮২, এপ্রিলের ১ তারিখ ২০২৫। আমি ঢাকা থেকে কুয়ালালামপুর ফ্লাই করতেছিলাম। আমি ডক্টর ইউনূস স্যার, আপনার কাছে অনুরোধ করছি, আপনার সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন খাতে, বিভিন্ন সেক্টরে এই অব্যবস্থাপনাগুলো রয়েছে। দেখেন, মনিটরগুলো ভাঙাচোরা, কাজ করে না। তো আমাদের দেশের বিমানই কেন এত খারাপ সার্ভিস দেবে? আমরা কি টাকা পয়সা দিয়ে জার্নি করি না, নাকি মাগনা আমাদের নেওয়া হয়? যদি তাই হয়, টাকাই যদি নেওয়া হয়, তাহলে আমাদের সার্ভিস সবচেয়ে খারাপ হবে কেন? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনার সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য, আপনার দায়িত্বকে বাধাগ্রস্ত করার জন্য একটা মহল হয়তোবা এই অব্যবস্থাপনা সৃষ্টি করে রাখতে পারে। আপনি দ্রুত এর ব্যবস্থা গ্রহণ করুন, তদন্ত করুন। সিঙ্গাপুর থেকে ঢাকাগামী বিমান ১০ এপ্রিল, ফ্লাইট নাম্বার ৫৮৫। আমি আসতেছিলাম, এটা হচ্ছে বিমানের নাস্তা। ২৫ টাকা দামের একটা কোকোকোলা দেওয়া হয়েছে। আর যে খাবারটুকু দেওয়া হয়েছে সামনে, এই খাবার আসলে কতটুকু স্বাস্থ্যসম্মত? বিদেশি যাত্রী যারা বাংলাদেশে আসতেছেন, তারা কি এই খাবারটা গ্রহণ করবেন? তারা কি ভালো মনে করবেন? হ্যাঁ, আমি জানি ক্যাটারিংয়ের দায়িত্ব যারা পেয়েছেন, তারা বিপুল পরিমাণ ঘুষ দিয়ে হয়তোবা দায়িত্ব পেয়েছেন। এ কারণেই বাজেট যা ছিল তার ৩ ভাগের ১ ভাগ অর্থ ব্যয় করা হয় না। ২৫ টাকা দামের কোকোকোলা এবং সর্বোচ্চ ৩০ থেকে ৪০ টাকার মধ্যে এই যে খাবারটুকু সরবরাহ করা হয়েছে। তাহলে ৫০-৬০ টাকার খাবার দেওয়া হয় বিমানে। আসলে এর বাজেট কত আমার জানা নাই, একটু জানতে চাই। আর এই দেখেন মনিটর, একটারও মনিটর ভালো নেই, কোনো ছবি দেখা যায় না, হুদাই মনিটর সাজায় রাখছে। সিটগুলার কি বেহাল অবস্থা, ছিঁড়ে ছিঁড়ে গেছে। বাংলাদেশে অনেক বাসের সিটও এর চেয়ে ভালো, এর চেয়ে সুন্দর। তাহলে আমরা তা আমাদের এই ভাবমূর্তি দিনের পর দিন কি নষ্ট করব না ভালো করব? বাংলাদেশ বিমান কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আমি জানি ভালো করার মানসিকতা সবারই রয়েছে। আপনারা দৃষ্টি দিন। বাংলাদেশ বিমান হবে পৃথিবীর সবচেয়ে ভালো এয়ারলাইন্স।